ফোনটার কি সমস্যা দিল, কলমাল ঢুকছে না তো। যাই সামনে মেকারের দোকান, সেটু যাই দেখেন। বাণিজ্য নাই, আপনাদের বকটক পাইলে ভালোই হতো। ভাই দেখেন তার ফোনটার কি সমস্যা, ফোন ঢুকছে না গো। বিদেশ থেকে দিয়েছে, 1 মাস থেকে পরে আছে ফোন, ফোন ঢুকছে না। না তুমি এলে 1 ঘন্টা পর আসো, ফোনটা দিচ্ছি। ঠিক আছে ভাই। 1 ঘন্টা পর আসো। আজ তো বক ভালোই পালাম, সিমটা সুদা পেটে ফিরিয়ে দিলে কাজ শেষ। মেলা ইনকাম হবে, 500 লিখো। ভাই ফোনটা ঠিক হয়েছে? হয়েছে তো, একটু দেখে নাও। কয় টাকা বিল? তোমার এটা বাইরের ফোন তো, 700 টাকা হয়, তুমি 700 টাকা দিও যাও। 400 টাকা? বাইরে সেট তো তাই। 500 টাকা। ঠিক আছে যাও। কোথা থেকে আসছিস বাপের? এই তো ফোনটা ঠিক করে নিয়ে আসলাম। এই ফোনের কি ঠিক করলি তুই ফোনের? এই যে কল ঢুকছিল না, পিক ফোন দিছিলাম না, কত টাকা দিল? 500 টাকা নিল তো। 500 টাকা দিল না? হ্যাঁ। এই সিম তো আমি উল্টা করে রেখেছিলাম এই ফোনের রে। এখন আমি তো বললাম কল ঢুকছে না ভাই, দেখে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে ভাই বাসায় যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ও বল। এই দোকানদারকে আমি পরীক্ষা করবো, দেখি। এই দেখেন তো আমার এই ফোনটা কি সমস্যা হয়েছে, কল যাচ্ছে না। কল যাচ্ছে না, এটা তো বাইরের সেট নাকি? হ্যাঁ ভাই, ভাই আপনি 1 ঘন্টা ঘুরে আসেন, ফোনটা ঠিক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে। ভালোই হলো, এটা হলো এলোপেরান তুলা আছে, কাজ না করে ইনকাম করা হচ্ছে, ভালোই হবে। এবার তো বুকালো। পারভেজ, চল দোকানদারের কাছে ঘুরে এসে তাহলে। ভাই আমার ফোনটা সারা হয়েছে? হ্যাঁ ভাই, বছর একটা ফোনটা কোথায় দেখেলেন, চেক করেন ভালো। মেলা কিছু খুলে লাগালাম তো, বাইরের সেট ধরেন। ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। বিল কত আমার? ভাই আপনার ফোনের বিল 1500 টাকা। 1500 টাকা? নতুন লাগালাম তো সব। কি লাগালেন দেখি জিনিসটা? এই ভাই আইসি মাইসি লাগালাম, ওই আইসিটা দেখি। ছোট জিনিস না ভাই, এইটা স্যার ওগুলো হলো মাইকে। শোনেন আমি বলি, এটা আমার ফোনের না, আপনি ভাবনা, এটা আমি জানি। কিছুদিন আগে যে ফোনটা স্যার লেগেছিল না আপনার কাছে, কি লাগাইছিলেন এটা? ভাই ওইটা কাজ করতেছে বাইরে। কিছু লাগাননি আপনি, সিমটা উল্টা করে লাগানো ছিল। এটা আমি লাগাই রেখেছিলাম। ঠিক আছে, 500 টাকা বিল দিয়েছে আমার। আমার ছোট ভাই সহজ ছোট ভাই 500 টাকা বিল দিয়েছে। এই কারণে আজকে আপনাকে পরীক্ষা করার জন্য আমি জাহাজ তুলে দিয়েছিলাম। না না ভাই, ঘুরবে না করে আমি বলতে বুঝতে পারছি আপনি ভাওতা আরামে মানুষ ঠকে লাভ কি আপনার? এভাবে মানুষ ঠকাইল। গ্রামের আমরা সহজ সরল মানুষ, এইভাবে আরো তো মানুষ তো দুর্বল আমরা জেনে শুনে আপনার সঙ্গে এটা করেছি। পরবর্তী যারা এটা করে নেন। ঠিক আছে, আল্লাহ আমাকে বড় ঝামেলা থেকে বাঁচালো। এবার থেকে মানুষের সাথে এরকম ব্যবহার করা যাবে না, আর যেটুক করবো হালাল উপার্জনই করবো। এভাবে হালালে বরকত আছে।